আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ফ্যানের কয়েল রেখেছি। এই কয়েলটার লুপ কেটে গেছিলো, রিপেয়ারিং করা হয়েছে, নতুন করে একটা স্লট কেটে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে আবার বার্নিশ করা হয়েছে। তো বার্নিশ করছি, লুপ উঠেছি, এর আগেও তো ভিডিও আছে অনেক। তো আজকে যে মূল ভিডিওটা যে জন্য নিয়ে আসছি, আমরা যারা অনেকেই আছে ফ্যানের কাজ করি অথবা নতুন অনেকেই কাজ শিখতেছি, তাদের জন্য প্রয়োজন অনেক এই ভিডিওটা দেখা। তো মূলত নতুন বার্নিশ করার পরে কয়েল রিপেয়ারিং করার পরে আমাদের যে কাজটা করতে হয়, কয়েলটা হিট দিতে হয়। তো আমরা অনেকেই আছি কয়েলটা কীভাবে হিট দিতে হয় এটাই জানি না। অর্থাৎ দেখা গেছে কয়েল রিপেয়ারিং করার পরে আমরা বার্নিশ দিয়ে সুন্দরভাবে বার্নিশ শুকিয়ে গেলে আমরা ডাইরেক্ট কয়েলটা ফিটিং করে ফেলি। তো ফিটিং করলে অনেক সময় দেখা গেছে আমাদের যে সমস্যাটা হয়, ফ্যানের কয়েলটা যখন আমরা চলতে চলতে হিট হয়ে যায়, তখন ফ্যানের সাইড দিয়ে আমাদের এই বার্নিশগুলো ছিটকে ছিটকে বের হয়ে পড়ে। তো এটা কী কারণে হয়? যাতে আমরা এই কয়েলটা যে হিট না দেওয়ার কারণে এই সমস্যাটা হয়। তো যদি আমরা কয়েলটা হিট দেওয়ার পরে দেখা গেছে এই কয়েলটা হিট হলে আমাদের ওই বার্নিশটা হিট হয়ে গরম হয়ে এটা একবারে আমাদের কয়েলের সঙ্গে সুন্দরভাবে মেশিং হয়ে লেগে যাবে, বসে যাবে, কয়েলের সঙ্গে ম্যাচ খেয়ে যাবে। তো এটা কীভাবে হিট দিবেন, তো পুরোপুরি কাজটা দেখাচ্ছি আমি। তার আগে আরেকটি কথা না বললেই না, যারা টেকনিক্যাল কাজ শিখতে চাচ্ছেন এবং আমার ভিডিও যারা দেখেন, অবশ্যই যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি কী ধরনের ভিডিও করি বা ভিডিও ছাড়িয়ে আপনারা সেটা দেখে কিছু শিখতে পারেন। তো চলুন তাহলে মূল কাজে যাই। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের লুপের 4টি তার বের করেছি আমি ফ্যানের, অর্থাৎ স্টার্টিং কয়েলের 2টি তার, রানিং কয়েলের 2টি তার। হ্যাঁ, তো আমরা যেটা করব, আমরা সিরিজ লাইনের একটা তার নেব। তো আমি আমার সিরিজ লাইনের একটি তার নেব। তো আমি এই যে সিরিজের আমার তারটা নিয়ে নিলাম এখানে। তো এখানে আপনারা সিরিজ এইটা কয়েলের যেই রকম, আপনি যদি ভাবেন যে না আমার হাতে সময় আছে, তো আমি 100 ওয়াট দিয়েও হিট দিতে পারি। 100 ওয়াট দিয়ে হিট দিলে আনুমানিক আপনার 20 মিনিটের মতো হিট দিতে হবে। আর 200 ওয়াট দিয়ে দিলে আপনার 10 মিনিট, 400তে দিলে 5 থেকে 7 মিনিট। তো আমি যেহেতু এটাকে হিট দিব, দিয়ে ফিটিং করব, তো এই জন্য আমি প্রথমে যেটা করব, যেহেতু আমার এখানে 400 ওয়াট আছে, যদি 400 ওয়াট না থাকে আপনাদের, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 200তে দিতে পারেন বা 100তে দিতে পারেন। অর্থাৎ যত আমি বেশি এতে লোড দিব তত তাড়াতাড়ি এটা হিট হবে। হ্যাঁ, তো আমি আমার এখানে 400 ওয়াটের সিরিজ ল্যাম্পটা নিয়েছি। তো আমি প্রথমে যেটা করব, এখন আমরা এখানে আমাদের রানিংয়ের এবং স্টারিংয়ের এই 2টার একত্রে করব, এভাবে একত্রে করে দেব এবং এটারও সেমভাবে একত্রে করে দেব। হ্যাঁ, তো দুই দিকে দেওয়ার পরে আমরা আমাদের এই সিরিজের যে তারটা আছে এইভাবে দিয়ে এই 2 তারের সঙ্গে দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে দেব। আমি সুন্দরভাবে পেঁচিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু পেঁচানো শেষ। তো আমরা এখানে সেফটির জন্য যেটা করতে পারি, যেহেতু অনেকটা সময় হিট হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটু টেপ দিয়ে দিতে পারি। যেহেতু 5 মিনিটের মতো আমার হিট দিতে হবে, পুরো কয়েলটা হিট হইতে, গরম হইতে মিনিমাম 5 মিনিট সময় লাগবে। এভাবে আমরা
টেপিং করে দিয়ে এটাকে আমি সাইডে রেখে আমরা এটাকে হিট দিয়ে দেবো। হ্যাঁ, তো আমি আমার সুইচটাকে দিয়ে দিচ্ছি। তো আমি সিরিজের লাইন কিন্তু এখানে দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। সিরিজ লাইট ইয়েটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার সিরিজে কিন্তু তার শর্ট জ্বলতেছে। হ্যাঁ, অর্থাৎ হিট হচ্ছে আমার লাইনটাকে। তো এইভাবে ঠিক আমরা ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট আমরা হিট দেব। হিট দেওয়ার পরে আমরা হিট বন্ধ করে রেখে দেবো। হিট হয়ে যাওয়ার পরে খুলে রেখে আমরা পুরোপুরি কয়েলটাকে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে এরপরে আমরা আবার বডিতে সেট আপ দেবো এবং কয়েল চেক দিয়ে দেখবো আমাদের যে কয়েল ঠিক আছে কিনা, বডি শর্ট হয়ে আছে কিনা কোথাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।